আসসালামু আলাইকুম। থার্মাল ক্যামেরা নিয়ে একটি ভিডিও দেওয়ার পরে অনেকে জিজ্ঞেস করেছেন যে এই থার্মাল ক্যামেরা কিভাবে ব্যবহার করতে হয় বা এটা আসলে কার্যকারিতা কেমন, সেই বিষয়ে আমাদেরকে পরবর্তী সময় জানাবেন। তো আজকে আসলাম আবারও সেই থার্মাল ক্যামেরা নিয়ে আপনাদের সামনে। তো এই ক্যামেরাটি আমি এখন এখানে মনিটরে পুরোপুরিভাবে সেট করেছি এবং একটি শর্ট মাদারবোর্ড আমার কাছে আছে। এটা হচ্ছে নোট 11। তো এটা আমার কাছে আসার আগে অন্য আরেক জায়গায় দেখানো হয়েছে, কাস্টমার কেয়ারও দেখানো হয়েছে। বাট এটা আসলে যে 4% শর্ট, আপনারা জানেন যে এটা যে 2G যে আইসিটা আছে সেটা পুড়ে যায়, কিন্তু কোনোভাবেই এই ফোনটা 2G আইসি রিমুভ করাও হয়েছে, কিন্তু কোনোভাবেই এই শর্টটা যাচ্ছে না। তো এই ধরনের শর্টগুলো রিমুভ করার জন্যই এবং কাজকে আরও সহজ করার জন্য, কাজ যাতে আরও ভালোভাবে আমরা করতে পারি বা একজন কাস্টমার ভাইকে সঠিকভাবে সুন্দরভাবে সেবা দিতে পারি, সেই লক্ষ্যেই মূলত আমি এই থার্মাল ক্যামেরাটা নিয়েছি। এবার এখানে দেখুন, আমরা যখন পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে প্রেস করলাম, এখানে কিন্তু মানে অতিরিক্ত রিডিং দেখাচ্ছে। তো এই রিডিং অবস্থায় এখানে তো অবশ্যই মানে এই জায়গাটা গরম হবে। তো ইনডিরেক্টলি এখানে কোথায় গরম হবে সেই বিষয়টা কিন্তু থার্মাল ক্যামেরা নিজে থেকেই কিন্তু এটা সার্চ করে বের করবে এবং সে আপনাকে দেখাবে যে এই অংশে গরম। দেখুন, এখানে যখন আমি পাওয়ার সাপ্লাইয়ের লাইনটা যখন লাগিয়েছি এবং পাওয়ার বাটন প্রেস করলাম, তো এটা কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে। এবং গরমটা কোথা থেকে হচ্ছে, এখানে দেখুন থার্মাল ক্যামেরাতে একেবারে আপনাকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এই যে দেখেন আগুনের মতো বা এখানে একটু লাল হয়েছে, এটাই কিন্তু মূলত শর্ট। তো এই ধরনের ক্যামেরা থাকলে বা ক্যামেরা যদি যারা টেকনিশিয়ান আছেন, আপনি একজন ভালো কাজ করেন বাট আপনার কাছে ক্যামেরা নাই, এমনকি এখান থেকে পাওয়ার সাপ্লাইটা যদি আপনি খুলে ফেলেন, এতক্ষণ যে গরমটা হয়েছে এই গরমে তারপরে আপনি দেখেন এই অংশটা পুরোটাই কিন্তু লাল হয়ে গেছে। তো এ ধরনের একটা ক্যামেরা যদি আপনি নিতে পারেন, তাহলে আপনি আপনার কাস্টমার বা আপনি যদি টেকনিশিয়ান হন, ভালো কাজ করতে পারবেন।